সত্যি সত্যি গোপাল, তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। ধন্যবাদ মহারাজ, আপনাদের আনন্দ দেওয়াই তো আমার কাজ। মহারাজ, আপনি তো সব সময় গোপালেরই প্রশংসা করেন, কই আমার তো করেন না। প্রশংসা পেতে গেলে বুদ্ধি লাগে মন্ত্রী, বুঝলে? বুদ্ধি লাগে। তোমার মতো হেড়ে মাথা নিয়ে প্রশংসা পাওয়া যায় না। না না, এ কি বলছেন মহারাজ? মন্ত্রী মশাইয়ের কি বুদ্ধি কম নাকি? ওনার অনেক বুদ্ধি, এত বুদ্ধি যে মাথায় রাখার জায়গা হচ্ছে না। তাই উনি আজকাল ওই বুদ্ধিটা ওই হাঁটুতেই রাখেন মহারাজ। ভালো বলেছো গোপাল, ভালো বলেছো। হ্যাঁ, আর তোমার এই রসবোধের জন্যই তো তোমায় এত পছন্দ করি। এই না তোমার পুরস্কার। অনেক অনেক ধন্যবাদ মহারাজ। মন্ত্রী মশাই চিন্তা করবেন না, আমি একজন ভালো মালিশওয়ালাকে চিনি। তার কাছে আপনি আপনার হাঁটু নিয়ে যাবেন, সে হাঁটু মালিশ করে দেবে, ব্যাস আপনারও বুদ্ধি পালিশ হয়ে যাবে। হ্যাঁ, গিন্নি, ও গিন্নি, কি হয়েছে? গাছগুলোতে কেমন কলা ধরেছে দেখো। সে তো ধরবেই, কত যত্ন করে বড় করা হয়েছে। চলো ঘরে চলো। বলি তোমার হাতে ওটা কি গো? এটা আমার বুদ্ধির পুরস্কার। বেশ বেশ, কিন্তু তুমি তো মাঝে মধ্যেই রাজা মশাইয়ের থেকে এত মোহর পাও, তাহলে কোথায় সব মোহর? দেখতে চাও নাকি গিন্নি? চাই তো, কিন্তু তুমি কি আর আমার কথা মানবে? তুমি আমার অর্ধাঙ্গিনী বলে কথা, সবকিছুতেই অর্ধেক ভাগ, তাই আমিও তোমার অর্ধেক কথাই মানি। ও, তোমার সাথে কথায় পারা যাবে না। হ্যাঁ, তার থেকে তুমি যা দেখাবে বলছিলে দেখাও দেখি। দাঁড়াও তবে, এক্ষুনি দেখাচ্ছি। এই দেখো গিন্নি। এত মোহর একসাথে দেখে তো আমার চোখ ধাঁ দিয়ে যাচ্ছে। একবার ছুঁয়ে দেখো, হাতটাও কেমন কেঁপে 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 উঠবে। তাই তো, তাই তো। ওরে বাবা, তোমার এলেম আছে বলতে হবে। হ্যাঁ, তবে আমাকে যে কিপটে বলে বদনাম করতে, এই কিপটেমির ফল নিজের চোখে দেখছো তো। দেখছি তো, একদম চোখের সামনে জল জল করছে। এই শোনো না, কি গো? না না গিন্নি না, তোমার এই শোনো না ডাকটা আমার খুব ভালো করেই চেনা। নিশ্চয়ই তোমার কিছু চাই, তাই না? তা কি চাই শুনি? একটা সোনার হার। ওরে বাবা, সোনার হার? বলো কি গিন্নি, সেটি অনেক দাম। দাম তো কি হয়েছে? এই তো এত মোহর জমানো আছে তোমার, এত মোহর দিয়ে আর কি বা করবে বলো? জমি কিনবো, জমি, কয়েক বিঘা জমি, চাষের জমি, যেখান থেকে ভবিষ্যতে আমদানি হবে আর দুটো পয়সা আসবে, বুঝলে? তোমাকে সোনার গয়না কিনে দেবার জন্য কি আমি এসব জমিছি নাকি? হ্যাঁ, মোলো যা, ভালোবেসে একটা আবদার করলাম, সেটাও রাখবে না? না রাখবো না। বড়জোর আমি আজ তোমায় খাসির মাংস খাওয়াতে পারি, তার থেকে বেশি কিছু নয় গিন্নি। দরকার নেই তোমার, নিজে এনে রান্না করে খাবে। আমি করে দিতে পারবো না, আমি করে দিতে পারবো না। হ্যাঁ, শুধু মাংস কেন, আজ রান্নাই বন্ধ, খাওয়া বন্ধ। হ্যাঁ, রান্না বন্ধ বলে ভয় দেখাচ্ছ তাকে? হ্যাঁ, রান্না না হলে আমার আরো দুটো পয়সা বাঁচবে, বুঝলে? আরো 1 কাঠা বেশি জমি হবে। যত সব। এই যে গোপাল দাদা, এই জমিটার কথাই তোমাকে বলেছিলাম। তা ক বিঘা হবে? পুরো 10 বিঘা, একদম জলের দামে। জলের দামে? ওসব জল মেশানো তেল দেওয়া গল্প তুমি অন্য কাউকে দেবে, এই গোপাল ভাঁড়কে না। হ্যাঁ, না না না, গোপাল দাদা কি যে বলো। আমাকে ঠকানোর চেষ্টা করলে এমন মজা দেখাবো যে তোমার ওই সরু পায়ে ঠক ঠক করে কাঁপুনি ধরে যাবে। তোমাকে কি আর ঠকানো যায় গোপাল দাদা? তুমি হলে গিয়ে কিনা একেবারে মহারাজের খাস লোক। মনে থাকে যেন। এবার বলো, অগ্রিম বাবদ কত নেবে আর কবে নেবে? অগ্রিম বাবদ ওই 200-র উপর মোহর দিলেই হবে। কাল সকালেই দিলে ভালো হয়, তাহলে কাগজ কলমের কাজ শুরু করে দেওয়া যায়, এই আর কি। ঠিক আছে, তাই হবে, কাল সকালেই পেয়ে যাবে।
বাবা 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 বাবা, আমাকে গয়না কিনে দেবার বেলায় তো তোমার গায়ে জ্বর আসে, হ্যাঁ? তা এই মুদ্রাগুলো এই সময় বের করছো কেন শুনি? জমি রেখে এসেছি কিনি, কাল সকালে অগ্রিম বাবদ 200 রূপোর মোহর দিতে হবে, সেটাই ব্যবস্থা করে রাখছি আর। ওই করো, শুধু ওই করো, আমার কথা তোমাকে আর ভাবতে হবে না। শুধু তোমার বা আমার নয় গিন্নি, আমি ভাবি আমাদের কথা। তুমি আর আমি তো একই অঙ্গের দুটো ভাগ মাত্র গিন্নি। রাখো তোমার মিষ্টি মিষ্টি কথা, গা জ্বলে যায়। সকাল সকাল চললে তাহলে, হ্যাঁ? যেতে তো হবেই গিন্নি, জমি জমার ব্যাপার বলে কথা। তাই তো বলি, ডাকতে হলো না, অবাক কাণ্ড। হ্যাঁ? অবাক হবার তো কিছু নেই গিন্নি। যেদিন রাজসভায় যাওয়ার থাকে সেদিন তো এই তো আগে দেখি না, সেদিন তো পড়ে পড়ে ঘুমো। হ্যাঁ? ওটা ঘুমাই না, শক্তি সঞ্চয় করি। যাকে যাক গিন্নি, বেরোলাম গো। হ্যাঁ, চলি। গিন্নি, ও গিন্নি, কি হলো কি? সকাল সকাল এত ডাকাডাকি করছো কেন শুনি? হ্যাঁ? জমির অগ্রিম পয়সা দিয়ে এলাম। উদ্ধার করেছো? শ্বশুর মশাই টুকি এই কিরে, ধপ্প এই মরেছে, দেখি এই সময় আসতে হলো। পয়সার গন্ধ শুকে ঠিক চলে এসেছে। আরে বাবা জীবন, তুমি তা হঠাৎ করে কেন এলে বাবা? আহা, কত চিড়ি দেখো। তোমাদের অনেক দিন দেখিনি তো তাই। বেশ করেছিস মা, বেশ করেছিস, তোদের দেখিনি অনেক দিন। দূর দূর, শুধু দেখার জন্য আমার এত দূর আসার কি আছে? হ্যাঁ, ভালো করেছিস। এবারে চিত্রকরকে দিয়ে আমরা তোর মায়ের একটা ভালো ছবি আঁকিয়ে পাঠাবো। হ্যাঁ, যখন ইচ্ছে হয় দেখিস। কেন আমরা আসি সেটাকে আপনি চান না? দুষ্টু। চাইবো না কেন, খুব চাই। কিন্তু বাবা জীবন, তুমি এসে আর যেতে চাও না তো? ওখানেই যত ঝামেলা। যাবে কেন? আমার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র জামাই। হ্যাঁ, এই একটা জামাই যে 10টা লোকের খাবার খেয়ে আমার পয়সা কাঁক করে দেয়, সেটা কে বলবে? হ্যাঁ, এই যাও তো, যাও। কতদিন পর মেয়ে জামাই এলো, ভালো করে বাজার করে আনো, যাও। ব্যাস, শুরু হয়ে গেল। না, এবারে নাটক শুরু করে দিতে হবে। ওরে বাবা রে, কি হলো বাবা? কি হয়েছে শ্বশুর মশাই? পেটের যন্ত্রণা। মনে হয় এক্ষুনি একবার প্রাতঃকর্মে যেতে হবে। এ কি? এই তো ঘুম থেকে উঠে গিয়েছিলে, এর মধ্যেই আবার? হ্যাঁ, মনে হয় পেট খারাপ করেছে। আসলে কাল খালি পেটে ছিলাম তো, তাই। কি উল্টো পাল্টা খাবার খেয়ে পেট খারাপ হয় জানি, তো খালি পেটে থেকেও যে পেট খারাপ হয় সেটা তো জানতাম না। আর জানার চেষ্টাও করো না, সবকিছু যে জানতেই হবে এমন মাথার দিব্যি কে দিয়েছে? আমাকে এক্ষুনি যেতে হবে, নাহলে এখানেই। এই না 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 না, তুমি যাও, এক্ষুনি যাও। হ্যাঁ, তাহলে বাবা জীবন, আজকের বাজারটা একটু তুমি করে আনো, আমি চললাম। হ্যাঁ, বাবা জীবন, এই দেখলে তো তোমার শ্বশুরের শরীরটা খারাপ, যাও বাজারটা করে নিয়ে এসো। হ্যাঁ, ঠিক আছে মা, আমি যাচ্ছি। এই এই শোনো না, এই তোমার কুমড়ো কত করে গো? 1 কেজির দাম 2 কড়ি। বাবা, এত দাম! নিলে এই দামে নিতে হবে, না হলে অন্য কোথাও যাও। ঠিক আছে, দাও 500 দাও। দূর ভাবলাম শ্বশুর বাড়িতে কদিন শ্বশুরের টাকা ভালো মন্দ খাবো, তা না, আমার নিজের ক্যাঁক থেকে খসখস করে খরচা হয়ে যাচ্ছে, বাজার করতে হচ্ছে। দূর। তবে এই পয়সা আমি সুদে আসলে তুলবো। শ্বশুর মশাই বুনো ওল হলে আমিও বাঘাত তেঁতুল। কি শুধু কুমড়োর ঘ্যাট? তা বাজার থেকে একটু মাছ টাচও তো আনতে পারতে বাবা জীবন। আপনার না পেট খারাপ,
তার উপর আবার আপনার মাছ খেতে ইচ্ছে হয় কি করে? ইচ্ছে বড় জটিল জিনিসে, কখন যে কার কি করতে ইচ্ছে হয় তা কি কেউ বলতে পারে? তাছাড়া পেট খারাপে কাঁচকলা দিয়ে মাছের ঝোল বড়ই উপাদেয়। কি আর করা যাবে বাবা, আপাতত এই কুমড়োর ঘ্যাঁটি খান। আচ্ছা দাঁড়াও বাবা জীবন, তোমার মজা আমি দেখাচ্ছি। তুমি বেশি দিন এখানে থাকলে আমার জমি কেনার স্বপ্ন একেবারে ঘুচে যাবে। তোমাকে এখান থেকে তাড়াতেই হবে। হ্যাঁ, এখানে থাকলে কি করে হবে বাবা? তোমার কাজকর্ম, বাড়িঘর কে দেখাশোনা করবে শুনি? এইসব ব্যাপারে আমার পাকা কাজ, একদম পাকা কলার মতো পাকা। হ্যাঁ সে তো বুঝতেই পারছি। আমার ট্যাঙ্ক ফাঁকা করার বেশ পাকাপাকি পরিকল্পনা করে এসেছো। কিছু বলছেন না কি শ্বশুর মশাই? আহ? না না, আমি কি তোমায় কিছু বলতে পারি? তুমি না আমার একমাত্র জামাই। তোমার মতো জামাই পাওয়া কি কম দুর্ভাগ্য না, মানে সৌভাগ্যের। নাও নাও নাও, খেয়ে নাও খেয়ে নাও। শ্বশুর বাড়ি এসেছো বলে কথা, জামাই আদর না করলে কি হয়? নাও নাও নাও, খেয়ে নাও খেয়ে নাও। বাবা জীবন, তোমাকে এখানে বেশি দিন থাকতে দেওয়া মানে নিজের ক্ষতি করা। তোমাকে কি করে বিদায় করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। কি হলো? আহ, কি হলো? হয়েছে? কি হয়েছে বাবা? শরীর খারাপ করছে? আরে মা, হাতে পায়ে মাথায় প্রচন্ড ব্যথা। সে কি কথা? হ্যাঁ বাবা জীবন, বলছি যে আমার মাথাটা একটু টিপে দাও না। আমি? ইয়ে মানে আমি? হ্যাঁ তুমি ছাড়া আর কেই বা আছে বলো? আমার 10টা নয় 5টা নয়, তুমি একমাত্র জামাই, তাই তোমাকেই বলছি বাবা জীবন। হ্যাঁ গো, দাও না দাও না, বাবার মাথায় যন্ত্রণা করছে তো। ঠিক আছে। আচ্ছা, মাথার ঠিক কোন জায়গাটা যন্ত্রণা করছে শ্বশুর মশাই? জায়গা জায়গা বুঝে কি আর যন্ত্রণা হয় বাবা জীবন? গোটা মাথাটাই কেমন ঝনঝন ঝনঝন করছে। ওরে বাবা, তুমি গোটা মাথাটাই একটু টিপে দাও না। ঠিক আছে শ্বশুর মশাই, আমি টিপছি। ভালো লাগছে শ্বশুর মশাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে। তোমার হাত তো নয়, যেন নরম তুলোর বালিশ, গরম তেল মালিশ। আমাকে সবাই এটাই বলে। বলবেই তো, কিন্তু বাবা জীবন, মাথাটা ভালো লাগলেও হাতের কি হবে? দুটো হাত যে ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। ঠিকই, তা কি করব? হাতটাও একটু টিপে দাও না বাবা। হ্যাঁ, আবার হাত? হ্যাঁ বাবা জীবন, দাও না দাও না। আহ কি আরাম। এবার পাটা দাও, খুব যন্ত্রণা করছে। আবার পা? হ্যাঁ বাবা জীবন, হাঁটাহাঁটিতে পাই তো সব চাপ পড়ে, তাই পাটাই একটু ভালো করে টিপে দিল। বাবা, খাবারটা খেয়ে নাও। বাবারে, ওরে বাবা, আমি উঠে দাঁড়াতে পারছি না। খাবার খাবো কি করে? জামাই বাবা জীবন, খাবারটা আমাকে খাইয়ে দাও না বাবা। এ মা, খাবারও খাইয়ে দিতে হবে নাকি? দেখো দেখি কি করে খাওয়াবো? কেন হাত দিয়ে? খাবার তো হাত দিয়েই খাওয়ায়। হাতটাই হাতার মতো করে খাবার তুলে খাইয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও না, বাবার শরীরটা খারাপ তো, খাইয়েই দাও। এই কেমন মজা হচ্ছে বাবা জীবন, এখনো তো মজা বাকি। যথেষ্ট রাত হয়েছে, আবার নাটক শুরু করি। এই জামাইকে আমি ভাগিয়েই ছাড়ব। ওরে বাবা, মনে হয় জ্বর এসেছে। কি এই জল ভর্তি দিয়ে দেবো? না না, তুমি কেন দেবে? দাঁড়াও দাঁড়াও বাবা জীবন, জামাই বাবা জীবন, আমার খুব জ্বর এসেছে বাবা, একটু জল পড়তে দিয়ে দাও না। ওহো, আবার ডাকছে খুড়ি মা। তো কি হয়েছে? বাবার শরীরটা না খারাপ? হ্যাঁ গো, দাও না, একটু জলপট্টি দাও না। ইমা, কই আপনার গা তো পুরো বরফের মতো ঠান্ডা শ্বশুর মশাই। ইয়ে মানে গুমগুমে জ্বর কি না? যাও পুকুর থেকে জল তুলে আনো, তারপর মাথায় জল পট্টি দাও। হ্যাঁ জ্বালা, এত রাতে পুকুর ঘাটে বালতি করে জল তুলছি। আর পারি না বাবা। কোনটা গেল? ব্যথা।
এই 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 এই, এই, যাও উমা উমা যা যা পড়ে গেলাম হায় 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 গো। রাত দুপুরে যেন ঢং তু তু তু। শ্বশুর মশাই আমি এসে গেছি, এত গন্ধ কেন? পড়ে গেছি, কোনো রকমে জল নিয়ে এলাম। আহারে এই যাও বাবা, পরিষ্কার করে শুয়ে পড়ো। হ্যাঁ, যাও যাও। না 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 না, শোবে কি, উফ কি বিকট গন্ধ রে বাবা। যাও যাও যাও, এক্ষুনি সব পরিষ্কার করে ভালো কাপড় পরে এসে জলপট্টি দাও, যাও। আমাকে দিয়ে এত পরিশ্রম করেন না তো, এই শ্রমের দাম আমি ঠিক উসুল করে নেব। হুম। কি একদিন আগেই তো এখানে খানবারও কলা ছিল, সেগুলো কোথায় গেল? কি একটা ছড়া কেউ ছিঁড়ে নিয়েছে মনে হয়। আমার গাছের কলায় হাত দেওয়া, দাঁড়া বেটা চোর, আমি তোকে খুঁজে বের করবই। কি শ্বশুর মশাই চললেন কোথায়? আপনার না শরীর খারাপ? হ্যাঁ, সেই জন্যই বৈদ্যের কাছে যাচ্ছি। তুমি কোথায় গিয়েছিলে বাবা? কেন বাজার করতে? বাজার করার ভার তো এখন আমার এই নরম কাঁধে। হ্যাঁ তা বটে, ঠিক আছে আমি চলি। যদি কেউ কলা চুরি করেই থাকে তাহলে নিশ্চয়ই সে বাজারে এসে বিক্রি করবে। ওই তো ওই কলাগুলি তো আমার গাছের কলার সাথে একদম মিলে যাচ্ছে। দেখি তো, এই যে এই ভালো কলার ছড়াটা তুমি কোথা থেকে পেলে? কোথা থেকে পেলাম মানে? হ্যাঁ, একটা লোক এসে দিয়ে গেছে, কিনলে বলো। কত করে? এই গোটা ছড়াটা 2 পয়সা। বলো কি, 2 পয়সা? ঠিক আছে দাও। শ্বশুর মশাই এখানে দাঁড়িয়ে একা একা কি করছেন? কলা মেলাচ্ছি বাবা জীবন। কলা? কিন্তু কেন? কলা চুরি গেছে তো তাই। এই শোনো, আজ রাতে জেগে থেকে এই কলা গাছ পাহারা দেবে তুমি, যেন কেউ চুরি করতে না পারে, বুঝেছো? ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, চোর ধরে নেব, আসবে যেই। কি কাল জামাই বাবা জীবনকে পাহারায় রেখেছিলাম, তাও চুরি হয়ে গেল? না, আজ একবার বাজারে গিয়ে দেখি। হ্যাঁ, এই তো আমার গাছের কলা। এই যে আজও কি কালকে সেই লোকই তোমায় এই কলা দিয়ে গেল? না হলে আর কে দেবে? হ্যাঁ, তার মানে একই লোক চুরি করছে। না, একে ধরতেই হবে। বেশ বেশ, এই কলা না অতি সুস্বাদু। তাহলে আজ আবার নিয়ে যান। না, আজ নয়, কাল এক কাঁধি কিনবো। কিন্তু এক কাঁদি কোথায় পাবো? কেন, তোমার সেই লোককে বলো এনে দিতে। যদি কাল এক কাঁধি কলা এনে দিতে পারো তাহলে আমি তোমায় 100 সোনার মোহর দেবো, বুঝলে? 100 সোনার মোহর? ঠিক আছে ঠিক আছে, আমি তাকে বলে সব ব্যবস্থা করছি। শুধু একটাই শর্ত, কলাটা যে আমি কিনছি সেটা কাউকে বলা যাবে না। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। এবার দেখি চোর বাবাজি তুমি পালাও কি করে। শ্বশুর মশাই আজ আবার কোথায় চললেন? বৈদ্য? না না, বাজার যাবো একটু, চলো তো আমার সাথে। ও, আজ আপনি বাজার যাবেন? কি মজা কি মজা, কিন্তু আমি গিয়ে কি করব? যা বলছি তাই করো না। আমি যা বাজার করব তুমি তা বয়ে নিয়ে আসো, চলো। শ্বশুর মশাই আপনি কি কিনবেন? কলা কিনবো। হ্যাঁ, সে কি কলা? কলার নাম শুনেই আটকে গেল তোমার কথা বলা? কেন বলো তো? না, মানে আপনার গাছে তো কলা আছে। ছিল, এখন চুরি গেছে।
তারই খোঁজে এসেছি। মানে তাহলে ওই দিকটা চলুন না, ওই দিকটা ভালো কলা পাওয়া যায়, এদিকে সব পচা। না, এই দিকেই যাব, চলো। এই তো এক কাঁধি কলা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যেমন কথা দিয়েছিলাম তেমনই হয়েছে। 100 সোনার মোহর এনেছেন তো? আরে দিন দিন, এনাকে আবার ওর থেকে 50 সোনার মোহর দিতে হবে। এনাকে মানে কাকে? আপনার পাশে এই যে যিনি দাঁড়িয়ে আছেন, ইনি তো আমায় রোজ এই কলা দিয়ে যান। এই রে, টুকুস করে কেমন ফেঁসে গেলাম। হ্যাঁ, জামাই বাবা জীবন, তুমি কলা চোর? না মানে হ্যাঁ মানে হ্যাঁ, এই তো লাল সুতো বাঁধা, এ তো আমার গাছেরই কলা। সন্দেহ মুক্ত হওয়ার জন্য আমি কাল এই কাঁধিতে লাল সুতো বেঁধে রেখেছিলাম। আমাকে ক্ষমা করে দিন শ্বশুর মশাই, দিন না। তোমাকে ক্ষমা? চোর কোথাকার! আহা বাবা জীবন, এই কেন করলে এরকম? এসে থেকেই আমি খেটে যাচ্ছি, সেই রাগ থেকেই। বাবা আমাদের ক্ষমা করে দাও বাবা। কোনো ক্ষমা টমা হবে না। এই, তুমি জামাইয়ের নামে কলঙ্ক, শেষে কলা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লে তুমি। বেরো বেরো, এক্ষুনি আমার বাড়ি থেকে দূর হও। ঠিক আছে চলে যাচ্ছি, আপনার কাছে ক্ষমা প্রার্থী হয়েই আমি চলে যাচ্ছি শ্বশুর মশাই, আমি চললাম। হ্যাঁ গো, বলে এরকম ভাবে তাড়িয়ে দিলে ওদের? বেশ করেছি, আগে মানুষ হোক তারপর আসবে। দুটো কলার বিনিময়ে আমার কত পয়সা বেঁচে গেল। একেই বলে কলার কেরামতি।